আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ইসলামের আলো চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে যাওয়া কিছু কথার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, মুসলমানরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সে যুদ্ধে অংশগ্রহণ করে। চলুন গাজওয়াতুল হিন্দ সম্পর্কে নিজেরা সচেতন হই, অন্যদেরকেও সচেতন করি। গাজওয়াতুল হিন্দ, গাজওয়া শব্দের অর্থ হলো অভিযান এবং হিন্দ দিয়ে কোনো স্থানকে নির্দেশ করে। গাজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1400 বছর আগে একটি ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, যা হবে পৃথিবীর সবচেয়ে বড় ধর্মযুদ্ধ। এই যুদ্ধে ঈমানদার মুসলিম উম্মতদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, চলুন আজকের প্রতিবেদনে সে সম্পর্কে জেনে নেই। 1400 বছর আগে আজকের আফগানিস্তান, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, শ্রীলঙ্কা অর্থাৎ ভারতীয় উপমহাদেশকে বলা হতো হিন্দ বা হিন্দুস্তান। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফের বা মুশরিকদের সাথে মুসলমানদের বৃহত্তর জিহাদ। যে যুদ্ধে মুসলমানদের নিশ্চিত বিজয়ের ঘোষণা দিয়ে গিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের 1/3 শহীদ হবেন, 1 অংশ পালিয়ে যাবে এবং শেষ অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। সুনানে নাসাই হাদিস নং 3178 অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের দুটি দল আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নাম হতে পরিত্রাণ দান করবেন। এক দল সারা হিন্দুস্তানের জিহাদ করবে, আর এক দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে থাকবে। অন্য বর্ণনায় আছে গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের চূড়ান্ত যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছিলেন। এমন এক সময় এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন করছেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্ব দিক থেকে মুসলিম ও মুশরিকদের সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনীর সংখ্যা থাকবে সীমিত, অন্যদিকে মুশরিক সেনাবাহিনী থাকবে সংখ্যার অধিক। এই যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের টাকনু ডুবে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের আরও বলেন, যুদ্ধে মুসলমানরা 3 ভাগে বিভক্ত থাকবে। এদের এক ভাগ বিশাল মুশরিক দেখে পালিয়ে যাবে, তারাই হবে জাহান্নামী। আরেক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবে। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত যুদ্ধে বিজয় লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, মুসলমানেরা যে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধকে বদর যুদ্ধের সাথে তুলনা করেছেন। তিনি বলেছেন, মুসলমানরা যে কখনোই থেমে থাকে না।